এই ওয়েটার, আর খাবো না, খাবারগুলো নিয়ে যাও। স্যার এতগুলা খাবার অর্ডার দিছেন, এতগুলা খাবার নিয়ে যাবো মানে? এগুলা নিয়ে গেলে তো নষ্ট হবে, অপচয় হবে। এই স্টুপিড, আমি খাবো না অবচয় করবো, এটা একান্ত আমার পার্সোনাল ম্যাটার। ওইটা কি তোরে কৈফিয়ত দিতে হবে? যা, এগুলো নিয়ে যা, বিল নিয়ে আয়। জি স্যার, আনতেছি। আরে চালু করে যা। চিন্তা করা যায় এতগুলা খাবার এইভাবে অপচয় করতেছে। এই যে স্যার আপনাদের বিলটা। মাত্র 2600 টাকা? এই নে তোর বিল। স্যার আপনার বিল তো হয়েছে 2600 টাকা, আপনি 4000 টাকা দিলেন মানে? বাকি 1400 টাকা তোর টিপস থাপ্পড় মারার জন্য। বেবি চলো। হায় রে মানুষ, মানুষ খাবার চায়াও পায় না, আর এরা পায়াও খায় না। ধুত, আজকে মায়ে ডিম দিছে, এই ডিম খাইতে খাইতে আমার আর ভালোই লাগে না। এই ওইটার এদিকে আসো। জি স্যার, কি খাবেন দেখেন? এই শোনো, তুমি আমার জন্য 2টা বার্গার আর চিকেন রাইস নিয়ে আসবা, এন্ড অরেঞ্জ জুস একটা নিয়ে আসবা, আর এই ভাত আর ডিম ডাস্টবিনে ফেলে দিবা, ওকে? কি বলেন স্যার, এই খাবার ফালাই দিবেন মানে? স্যার এইখানে যে পরিমাণ খাবার আছে, একজনের দুপুরের খাবার হয়ে যাবে। এই, তোমার কাছ থেকে আমি জ্ঞান নিমো? আমি এইখানে এসি টাকা দিয়ে খাইতে, তোমারে যেটা কমো তুমি ওইটা করবা, যাও। মানুষকে ভালো কথা বললেও ভালো কথার দাম নাই। পেটটা পুরা বইরা গেছে। মায়েরে কইছি খাবার না দিতে, প্রত্যেক দিনই খাবার দেয়, জানেই যে আমি রেস্টুরেন্টে খাবার ছাড়া খাইতে পারি না, খাবার গুলা নষ্ট হয়। যাই হোক, আয় ওইটার বিল নিয়ে আসো। আসতেছি স্যার। স্যার এই যে আপনার বিল। এই নাও বিলটা, আর এই খাবারগুলা ডাস্টবিনে ফালাই দিবা, ঠিক আছে? শালার মানুষ, এত খাবার খাইতে পারবি না, অর্ডার দেস কি লিগা? কম কম অর্ডার দে। জীবন প্রতিদিন এই অবশিষ্ট খাবারগুলো ডাস্টবিনে না ফেলে এগুলো কি করে, বিষয়টা জানতে হয়। হায় রে খাওন, এই খাওনের লিগা কতই না কষ্ট করছি, কত মানুষ অনাহারে থাকে, আর এরা প্রতিনিয়তই খাবার নষ্ট করে। যাই হোক, আমার তো লাঞ্চের টাইম হয়ে গেছে, এই খাবারগুলা ডাস্টবিনে ফেলাই না দিয়া আমি নিজেই খেয়ে ফেলাই। জীবন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এগুলো কি খাচ্ছ? এই অবশিষ্ট খাবার ডাস্টবিনে না ফেলে তুমি এগুলো খাচ্ছ? একটা কাস্টমার যদি দেখে তাহলে আমার রেস্টুরেন্টের রেপুটেশন কি হবে সেটা একবার ভেবে দেখেছো? ইয়ে মানে স্যার, দেখলাম খাবারগুলা ভালোই আছে, আর খাবারগুলা শুধু শুধু ডাস্টবিনে ফেলাই দিয়ে নষ্ট করবো কেন, এই জন্য ভাবলাম আমি খেয়ে ফেলি। স্যার খাবারগুলা ভালো আছে, চাইলে আপনিও খেয়ে দেখতে পারেন, দেখেন। ছোট লোক, ইতর কোথাকার! এই অবশিষ্ট খাবার তোমাকে খেতে বলছি? হ্যাঁ, আমার রেস্টুরেন্টে খাবারের অভাব আছে, তুমি এগুলো কেন খাচ্ছ? স্যার আমি কেন এই উচ্ছিষ্ট খাবার খাই, কেন এই মানুষের বেঁচে যাওয়া খাবারগুলো বসে বসে খাই? স্যার আমি ছিলাম একজন এতিম, ছোটবেলা থেকেই মা বাবা ছাড়া বড় হয়েছি, এই খাবারের কষ্টটা আমি হারে হারে বুঝি, শুনেন তাহলে। ওই মামা, অর্ডার দিছস? হ্যাঁ মামা, অর্ডার দিছি। জীবন ফকির নিয়ে এনে কে? মামা কতবার কইছি আমাকে পিছে পিছে না আইতে, তাও আইছে। মামা তোরা আবার হলো এরকম করতেছ কে? আমি টিউশনের টাকাটা পাইলে তোদের খাওয়ানোর টাকা আমি সব শোধ করে দিবনি। তোর খাওয়ান লাগবো না ফকির নি, জীবনে অনেক খাইছস, আমার ঘরে খাওয়াস নাই, এখন আমরা দুজন খামু, তুই যা। কি বাইস্তা, এনে মন খারাপ করে বসে রইছো কে? কাকা আজকে আমি 3 দিন ধরে না খাওয়া এই বাহিরের মুড়ি খেয়ে আছি। আমি যে মেসে খাইতাম ওই মেসের বিল দিতে পারি না দেখা তারা আমার আর খাওয়ান দেয় না। আমি টিউশন করাই, টিউশনের টাকাটাও ঠিক মতো দিতেছে না, এই 2-3 মাস পর পর দিতেছে। কাকা আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি একেবারে ইতিম। আমি নিজে ইনকাম করি, নিজের পড়াশোনার খরচ চালাই, নিজেই ঠিক মতো চলি। কাকা আপনার হোটেলে আমারে কয়েকদিন খাওয়ান, আমি টিউশনের টাকাটা পাইলে আপনার সব টাকা শোধ করে দিমুনি। না বাইস্তা, বাকি বুকি খাওয়াইতে পারবো না, তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো, যাওগা। শালার দুনিয়াতে খাওয়ার কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট। আজকে আমার বাবা মা নাইকা বইলা আমার খাবারের কষ্টটা সহ্য করতে হইতাছে। সবই তো শুনলেন স্যার, এই দুনিয়াতে যার বাবা মা নাই তার কেউই নাই। একজন এতিম ছেলের দুনিয়াটা কেমন হইতে পারে একবার চিন্তা করে দেখেন। মাথার উপরে কোনো ছাদ ছিল না, খাওয়ার জন্য কোনো খাবার ছিল না, এক বেলা খাইছি তো আরেক বেলা খাই নাই। যখন মানুষ খাবার অপচয় করে, খাবার নষ্ট করে, বুকটা ফাইটা যায় স্যার।
হ্যালো বন্ধুরা, আমি সম্প্রতি এভিয়েটর নামে দারুণ একটি গেম খেলছি। গেমটা খুব সহজ আর সবচেয়ে বড় কথা, এখান থেকে আমি আসলে টাকা ইনকাম করতে পারছি এবং সরাসরি আমার অ্যাকাউন্টে উত্তোলন করতে পেরেছি। বেট উইনারে শুধু এভিয়েটর নয়, আরো জনপ্রিয় গেম আছে। লাইভ গেম এবং স্পোর্টস ইভেন্ট এবং স্পোর্টস এর বিশাল সংগ্রহ পাবেন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে খেলা যায়। কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে বিকাশ নগদ রকেটে খুব দ্রুত টাকা উত্তোলন করা যায়। এছাড়া প্রথম 50 জন পাবেন আইফোন এবং অ্যাপল ওয়াচ সহ দারুণ দারুণ উপহার। জেতার সুযোগ। বেট উইনার সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম। আপনি গেম, খেলাধুলা এবং ই স্পোর্টস এর ভক্ত যাই হন না কেন, এখানে সবার জন্য কিছু না কিছু আছে। টাইপিং করে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে এখনই বেট উইনারে যোগ দিন। আমার প্রোমো কোড জীবন 46 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 15,000 টাকা পাবেন। আমি আমার এলাকার মানুষজনের সবাইকে সতর্ক করি, কেউ জানি খাবার অপচয় না করে। দরকার পড়লে বেঁচে যাওয়া খাবারগুলো এলাকায় কত অসহায়, দরিদ্র, কষ্টে থাকা মানুষ আছে, তাদেরকে যেন দেয়। আমি সবাইকে সতর্ক করি। এর জন্যই স্যার আমি বেঁচে যাওয়া খাবারগুলো চেষ্টা করি না ফেলে হয়তো কাউকে দিতে, আর না হয় নিজে খেতে। জীবন, তুমি ঠিকই বলেছো। আসলেই তো আমরা বড় লোকেরা কত খাবার নষ্ট করি, কত খাবার আমরা ডাস্টবিনে ফেলে দেই। রাস্তায় এতিম, অসহায়, দুস্থ যারা, এরা অনাহারে অর্ধাহারে মরে যাচ্ছে। এক বেলা দুবেলা দুমুঠো খাবার তারা মুখে তুলতে পারছে না। না জীবন, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো এই খাবারগুলো আমরা ফেলে না দিয়ে এই খাবারগুলো যদি আমরা প্যাকেটজাত করি, এই এতিম, দুস্থ, অসহায় যারা, তাদেরকে আমরা তুলে দেই, তাহলে অন্তত পক্ষে একবারের খাবারটা তো ওদের হতো। জীবন, তুমি কিছু মনে করো না। আসলে বুঝতেই তো পারো আমার রেস্টুরেন্টের রেপুটেশনের একটা ব্যাপার আছে। তুমিই ঠিক জীবন, তুমিই ঠিক। ঠিক আছে, খাও জীবন। ঠিক আছে স্যার। গাইস, আপনারাও যারা ভালো পরিবারে আছেন তারা চেষ্টা করবেন খাবার অপচয় না করে। আপনাদের আশেপাশে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে, তাদেরকে দিতে পারেন। আপনার একটি ভালো উদ্যোগ আমাদের সমাজটা আরো সুন্দর করতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার তো মাস্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।